যা পাটিয়া যায় গো শুনিলে সে হাসান শহীদ জোহরেতে হুসাইন শহীদ কারবালায় হায়রে হুসাইন শহীদ আয় জয়নাল আবদিন বন্দি গো হইল এজিদের জেলখানে মুহরমের 10 তারিখে কি গটালেন সবাই রব্বানা কলিজা ফাটিয়া যায় গো শুনিলে সে গো আহারে পাশানো সীমার দয়া মায়া হইল না তোর দয়া মায়া হইল না ইমামের শির কাটিয়া নিলে বেমানে টোকা দিলে না আহার দুল দোলে রে মন এসে একটু বলো না হায় রে এসে একটু বলো না তোমার পৃষ্ঠে গেল হুসাইন আর তো ফিরে আইলো না আল্লাহ বলবেন ও জিবরাইল বাতাস করো ফাতেমার গায়ে হায় রে বাতাস করো ফাতেমার আয় পুত্র শোকে জ্বলছে আগুন বাতাসে কে ঠান্ডা হয় মুহরমের 10 তারিখে কি গটালেন রব্বানা হায় রে কি গটাইলেন রব্বা কলিজা ফাটিয়া যাই গো শুনিলে সে ঘটনা সবাই লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা আর জোরে লা ইলাহা নামাজ রোজা চাইর না তোমার মা বাবার খেদমত ভইল না আমার নবীর দরুদ চাইর না আশিক নবীর আমার নূর নবীকে বইল না লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলে চক্ষু দুটি বন্ধ করে দিয়ে জিকির করেন আল্লাহ 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 জোরে আল্লাহ 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 বাইহারার কে জালা গো আল্লাহ বাইহারার কে জালা বাইহারার কে জালা গো আল্লাহ বাইহারার কে জালা এক বাই শহীদ জোহর খাইয়া আর এক বাই কারবালা আল্লাহ এক বাই শহীদ জোহর খাইয়া আর এক বাই কারবালা আল্লাহ বাইহারার কে জালা গো আল্লাহ বাইহারার কে জালা মারহাবা আল্লাহ 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 ও
না না হইল নূর নবীজি বাপ হই মুশকিল কোশা না না হইল নূর নবীজি বাপ হই মুশকিল কোশা মা হইল জগৎ জননী মা ফাতে ওর লোক চোমা দিত তাদের দুই ভাইয়ের বদনে ওরে সেই বদনে বিষের চোরে সেই মারে সাহলাইল আল্লাহ বাইহারার কে জালা গো আল্লাহ বাইহারার কে জালা আল্লাহ বাইহারার কে জালা গো আল্লাহ বাইহারার কে জালা কান্দে জৈনব লো কাইয়া দোলা মারহাবা আল্লাহ 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 কবুতরের জোড়া ছিল দূরের পুতলা সর্বদাই তাকে তো দুই ভাই হইয়া গো লাগার মালা ওরে যাদের জন্য তামাম জাহান সৃজন করে লাইয়া সেই বদনে সীমার পাপি কেমনে সুরি দিলা আল্লাহ বাইহারার কে জালা গো আল্লাহ বাইহারার কে জালা বাইহারার কে জালা গো আল্লাহ বাইহারার কে জালা আল্লাহ 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 আরে ও গুনের বাহাই রে কারবালায়া নীল তোমায় কে ওরে দে দুশ্মনে তোমায় মারিল পরানে গুনের বাহাই রে কারবালায়া নীল তোমায় কে মারহাবা আল্লাহ 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 হাসান শহীদ জোহর খাইয়া হুসাইন শহীদ রনে আলী আসগর তিরখা এইল কারবালার ময়দানে ওর জয়নালকে বন্দি করিল এজিদা দুশ্মনে গুনের বাহাই রে কারবালায়া নীল তোমায় কে আল্লাহ 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 গাছের পাতা জোরে পরে শোকে হিনার কান্দনে প্রাণের কাশেম গেল আমার কারবালার ময়দানে ওরে বাসরাত রে লারে হইল শোকে না ভুবনে ও গুনের বাহাই রে কারবালায়া নীল তোমায় কে আল্লাহ 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 তোমায় বলে বলে যতই বলি রে দয়াল ততই বারে যন্ত্রণা আমি যে আর সইতে পারে না ও প্রাণের মুর্শিদ রে আমার
আমি যে আর সইতে পারে না মারহাবা আল্লাহ 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 তুমি তো বইলাছ বান্ধব আমার পাশান বাইন্দা বুকে তোমার চোখে আসে না জলা আমার দুঃখ দেখে ওরে ভোগবে আশাই মোর চোখের জল দিয়ে বাজানার তো সইতে পারি না আমি যে আর সইতে পারি না আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত বড়গুনারা দক্ষিণ পাড়া মরহুম আব্দুল হাকিম মেম্বার সাহেবের বাড়ি প্রাঙ্গণে পবিত্র মুহররম শুহাদায়ে কারবালার স্মরণে মুহূর্তে মিলাদ উদ্দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আশকর আলী সর্দার সাহেব বারাকাল্লাহু ফি হায়াতিহি, উপস্থিত আছেন আজকের মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি মুশগুলিয়া দরবার শরীফের শাহজাদা শ্রদ্ধাভাজন হযরতুল আল্লামা পীরজাদা মুফতি কাউসার উদ্দিন জালালী সাহেব মাদ্দাজিল্লাহুল আলিয়া। আলোচনা করেছেন আমার পূর্বে বন্ধুবর হযরত মাওলানা হাফেজ কারি শরীফুল ইসলাম জালালী সাহেব। আর আলোচনা করেছেন মঞ্চপ্রদিষ্ট ফরমা পীরজাদা কারি আব্দুল্লাহ আশিকি সাহেব। প্রধান আকর্ষণ মুফতি আনিসুর রহমান সাহেব। জারি পরিবেশন করেছেন মোহাম্মদ মুজাম্মিল সরকার সাহেব। আহ্বানে আপনাদের এলাকার কৃতি সন্তান ও অত্যন্ত মহব্বতের, যার ডাকে সারা দিয়ে আজকের এই মুহূর্তে মাহফিলে আসতে পেরেছি। সুযোগ হয়েছে মুফতি নওয়াব হোসেন ইয়াহিয়া সাহেব বারাকাল্লাহু ফি হায়াতিহি উচ্চ সুরে জবান খুলে বলি আল্লাহুম্মা আমিন। লক্ষ কোটি শুকরিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে যে আল্লাহ আপনাকে আমাকে এই ফিতনা ফাসাদের জামানায় দুনিয়ার সমস্ত মন্দ কাজ থেকে বিরত করে, এক হচ্ছে মসজিদ মুক্ত, আরেক হচ্ছে পবিত্র শুহাদায়ে কারবালার স্মরণে মিলাদ মাহফিল। কারবালার আলোচনা এখানে এমন কোনো মানুষ নাই যে আপনারা জানেন না, সবাই জানেন, বানায়া করার কোনো সুযোগ নাই। তবে হ্যাঁ, বারবার কেন করার দরকার? এই কারবালার আলোচনা থেকে আমাদের ইমানি চেতনা, আমাদের ইমান যাতে আরো মজবুত হয়, এই জন্য বারবার শোনার দরকার। উচ্চস্বরে বলেন ঠিক না বেটি? কারণ যারা কারবালা সংগঠিত করেছে 1400-1450 বছর পূর্বে একজনও হিন্দু পরিবারের সন্তান ছিল না, ছিল খ্রিস্টান পরিবারের, বৌদ্ধ, ইহুদি, নাসারা, মুখেদারি। আজকে তো জুমার দিন গেছে, এই জুমার দিন 10ই মুহররম, তারা তাড়াতাড়ি নামাজ শেষ করছে, তাড়াতাড়ি উজু করো, নামাজ পড়ো, পরবর্তীতে কি করবা? যুদ্ধ করব। কার বিরুদ্ধে? আওলাদে রাসূলের বিরুদ্ধে। জোরে কর নাউজুবিল্লাহ। যারা আওলাদে রাসূলের বিরুদ্ধে তলোয়ার উঠাইছে তারা কি হুসাইনি মুসলমান নাকি ইজিদি মুসলমান? তারা কি জান্নাতি না জাহান্নামী? ইজিদ কি ভালো মানুষ? ভালো মানুষ। ইজিদকে যারা ভালো বলবে আমরা তাদেরকে ভালো জানবো, তর্কে যাওয়ার কোনো দরকার নাই। সবচেয়ে বড় কথা, ইজিদকে এই জন্যই ভালো বলা যাবে না, সে প্রকাশ্যে জিনাকে জায়েজ করে দিয়েছে ক্ষমতার লোভে। সে তৎকালীন চিন্তা করলো আমার বিরুদ্ধে কথা বলার জন্য কে আছে? তার গভর্নর উবাইদুল্লাহ বিন জিহাদ। সে বলতেছে হাসান আর হুসাইন। বড় নিষ্ঠুরভাবে এক বুড়ির দ্বারাই মৌলা হাসান পাককে আপন বিবি জায়েদার দ্বারাই বিষ প্রয়োগ করাইয়া তাকে শহীদ করে দিয়েছে। ইমাম হুসাইনকে চিঠি 1-2টা না 12,000 চিঠি লিখছে। হুসাইন, কুফা থেকে আপনি আসেন, আপনাকে ভালোবাসি, আপনার বাবাকে ভালোবাসি। এজিদ আমাদের উপরে চাপ প্রয়োগ করতেছে, যদি তার কাছে আমরা বায়াত না নেই তাহলে আমাদেরকে জোরপূর্বক বায়াত করাবে। আপনি আমাদের কাছে আসেন, আইসা আমাদেরকে বায়াত করান। যদি না করাইবেন হাসরের ময়দানে আপনার নারার কাঠগড়ায় আপনাকে আসামি বানিয়ে দেন।
মৌলা হুসাইন পাক চিঠি পাইয়া একটা কাজ করতেন, মুরব্বীদের হাতে তুলে দিতেন, মুরব্বীরা এই চিঠি পড়তো, চিঠি পড়া উত্তর দিত। হুসাইন তাদের লেখা অনেক সুন্দর, ভাষা অনেক সুন্দর, কিন্তু তলোয়ারের ব্যবহার ভালো না। আওয়াজের কষ্ট লাগতেছে? অপারেটর সাহেব মাইক যদি একটা দিকে পড়তো তাহলে সুবিধা হইতো। আলোচনা দিয়ে আসছেন না? না, মাইক বলো, দূরে সাউন্ড চাই, কিন্তু মসজিদ তো। যাই হোক, সব কিছুর মালিককে। জোরে বলেন মালিককে, আরো জোরে বলেন মালিককে। কোন হুসাইনের গলায় ছুরি দিছে জানেন? যেই হুসাইনের সারাটা দেহ মুবারকের মধ্যে এমন কোন অংশ বাকি নাই যেই জায়গার মধ্যে আমার নবী চুমু দেয় নাই। যে হাসান হুসাইন দেখতে হুবহুব আমার নবীর মতো ছিল, ওই হুসাইন ওই হাসানকে বড় নির্মমভাবে শহীদ করে দিছে। যাদের কথা কোরআনে আল্লাহ বলেছেন, যাদেরকে পুত পবিত্র বানাইয়া আমার আল্লাহ এই জমিনের মধ্যে পাঠিয়েছেন, যাদের হাতের মধ্যে, যাদের শাহাদাতের রক্তের বিনিময়ে কাল হাসরের ময়দানে, কেন গুনাহের মানুষ আপনারা এই সোহাদায়ে কারবালার স্মরণে তাদেরকে আপনারা মনে করবেন, তাদের আলোচনা শুনবেন, বেশি বেশি শুনবেন, তাদের আদর্শ বাস্তবায়নে নিজের জীবন পরিচালনায় কাজে লাগাবেন। ওই হুসাইন শুক্রবার জুমার দিন অল্প কিছুক্ষণ পরে সে জানে সে শহীদ হয়ে যাবে, তারপরেও নামাজ ছাড়ে। আর আমরা তো একটা সুতা পাইলে নামাজ ছাইরে দিই। যাদেরকে পবিত্র বানায় আমার আল্লাহ পাঠাইছে, আমার আল্লাহ বলতেছে, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আমার আল্লাহ ডাক দিয়া বলে, কুল হাবিব আপনি বলে দেন, লা আসআলুকুম, আমি আপনার উম্মতের কাছে কোনো কিছুই চাই না, ইল্লাহা, তবে চাই। নবী আমার ডাক দিয়া বলে, আল্লাহ, একবার বললেন চান না, আবার বললেন আপনি চান, আপনি কি চান গো? আমার আল্লাহ ডাক দিয়ে বলে, বন্ধু গো, আমি চাই মাওয়াদ্দাতা ফিল কুরবা, আপনি নবীর আহাল যারা, আমি চাই আপনি নবীর আহলে বায়াতের মোহাব্বত। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আহলে বায়াত কারা? আমার নবী পাক একটা ইয়ামিন দেশের চাদর মুবারক হাতের মধ্যে নিলেন, হাতের মধ্যে নিয়া হযরতে শের খুদা মৌলা আলী, যাকে বলেছেন আমার নবী পাক আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুম বাবুহা, উনাকেও শাহাদাত বরণ করিয়েছেন এক শ্রেণীর নামের মুসলমান মসজিদে কুবার মধ্যে। বাবাজিরা আমার, যিনি হলো বেলায়েতের সম্রাট, আমার নবী ডাক দিয়া বলে, আলী, যেই মাত্র নবীর ডাক শুনলেন, হযরতে শের খুদা মৌলা আলী দৌড়াইয়া চইলা আসলেন। আমার নবী ডাক দিয়ে বলে, চাদরের একটা মাথার মধ্যে আপনি দইরা দাঁড়ায়া যান। আমার নবী ডাক দিয়ে বলে, ফাতেমা গো, ইন দি মিন টাইমে মা ফাতেমা তো জোহরা দৌড়াইয়া আমার নবীর সামনে চলে আসলেন। মা ফাতেমা আসার পরে আমার নবী কই পিছন দিকে যান, আপনি আমার পিছন থেকে চাদরের একটা মাথার মধ্যে ধরেন। আমার নবী হাসান হুসাইনকে ডাক দিলেন, হাসান হুসাইন, যেই মাত্র ডাক দিলেন, দুইটা ভাই কবুতরের জোড়ার মতন দৌড়াইয়া আমার নবীর সামনে আসলেন। আয়েশা ডাক দিয়ে বলে, নানা কেন ডাকছেন বলেন গো? আমার নবী ডাক দিয়া বলে, দুই ভাই দুইটা মাথার মধ্যে ধরেন। এবারে ধরলেন, আমার নবী পাক আকাশের দিকে তাকাইলেন। এবার আমার আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আয়াত নাজিল করে নিয়ে আসলেন। আমার আল্লাহ কই, এই পরিবারের মহব্বতে আমি চাই। আমার নবী ডাক দিয়ে বলে, জগৎবাসী উম্মতেরা শুনো রে, হা উলায়ে আহলুল বাইত, এই আহলে বাইতকে যারা মহব্বত করবা, কাল হাসরের ময়দানে আমি নবী ওয়াদা দিলাম, তোমাদেরকে সারা আমি নবী জান্নাতে কদম দিব না। যে হাসান হুসাইন আপনার আমার নাজাতের জরিয়া হবে, হুসাইনের রক্ত মাখা এই শাহাদাতের জুব্বা মুবারকটা নিয়ে আমার মা ফাতেমা হাসরের ময়দানে দাঁড়াবে। আরেক হাতের মধ্যে নবীর উম্মতের সুপারিশের ফাইলটা থাকবে। আল্লাহ ডাক দিয়ে বলবে, ফাতেমা
কি চান? হাসরের ময়দানে কোনো কিছুই চাই না, আমার সন্তানের শাহাদাতের রক্তের বিনিময়ে আমার বাবার গুনাহগার উম্মতের মাফ করে দে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবার সময় অল্প বিদায় আমি টাইনা আলোচনা করতেছি। সোহাদারে কারবালার মাটি একটু যাওয়ার দরকার আছে কিনা? জোরে বলেন আছে কিনা? আমার নবী কি বললেন? আমি তাদেরকে ছাড়া জান্নাতে যাব। কত আদর করতেন নবী ইমাম হাসানকে, কত আদর করতেন গো নবী ইমাম হুসাইনকে। আদর করে চুমু দিতেন তাদের গলেতে, কত আদর করতেন নবী ইমাম হাসানকে। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। বাবাজিরা আমার নবী পাক বলছে ইমাম হাসানের মুখের মধ্যে বিষ ডালবো। কথা কি সত্য হয়েছে না মিথ্যা হয়েছে? তাহলে আমার নবী গায়েব জানে তো? জানাইছে কে? আরো জোরে বলেন কে? আল্লাহ জানাইলে মোল্লার কোনো সমস্যা আছে? কিয়ামত পর্যন্ত ওরা ফান এলাকা জিক্র আল্লাহ কই বন্ধু আপনার সম্মান ইজ্জত বাড়াইছে আমি আল্লাহ। দুনিয়ার কেউ করলো বা না করলো তাতে আপনার যায় আসে না, তবে যারা করবে তাদের নসিব ভালো হবে না মন্দ হবে? জোরে বলেন ভালো হবে না মন্দ হবে? আমরা সবাই নবীকে ভালোবাসতে চাই কি চাই না? আরো জোরে বলেন চাই কি চাই না? মুখে মুখে নাকি অন্তর দিয়া? আল্লাহ কবুল করুক, আমিন বলেন। আমার নবী বলছে ইমাম হাসানের মুখের মধ্যে বিষ, বিবির দ্বারাই বিষ ডাললেন। হুসাইনের গলার মধ্যে ছুরি চালানো হবে, হাসানের মুখে চুমু দিলেন, হুসাইনের গলায় চুমু দিলেন। ও বন্ধুরে, 12,000 সিটির পরে এবার মুরব্বীর একটা সিদ্ধান্ত করলেন, সিটি যেহেতু 12,000 আসছে, একটা কাজ করো না, ইমাম মুসলিম বিন আকেল তার 2টা সন্তান সহ ওই কুফায় পাঠাও। যেই মাত্র কুফায় গেলেন তার কাছে অনেকগুলা নামদারি মুসলমান, তারা কঠিন ষড়যন্ত্র করলেন, ষড়যন্ত্রকারী। তার কাছে বায়াত রাসূল গ্রহণ করলেন, আপ্যায়ন করলেন। এবার আপ্যায়ন করার পরে সে চিঠি লিখলেন, আসলে আপনাকে ভালোবাসে। ভালোবাসে না রে, তারা হইল বিষের বোতলে দুধের লেবেল। ও আমার বন্ধুরা, ইমাম মুসলিম বিন আকিলকে শহীদ করে দিলেন, তার 2টা সন্তান মোহাম্মদ ইব্রাহিমকে শহীদ করে দিলেন। এবারে সিটি যখন হুসাইনের কাছে আসলেন, 6 মাসের বাচ্চা আলী আসগরকে নিলেন, বিবিকে নিলেন, কন্যাকে নিলেন, বাতিজাকে নিলেন, আরো কিছু লোকদেরকে নিয়ে 72 জনের একটা কাফেলা রওনা হয়ে গেছে কুফার উদ্দেশ্যে গো। যেই মাত্র কারবালার প্রান্তরে চইলা গেছে রে, যাওয়ার পরে হঠাৎ করে মাওলা হুসাইন পাকের গুড়াটা আস্তে আস্তে তার পাটা জমিনের নিচে ডাইবা যাইতেছে। এই পর্যন্ত হাঁটু পর্যন্ত যখন ঢুকে গেছে, তার স্মরণ হয়ে গেছে মাওলা হুসাইন পাকের। আমার নানা তো বলেছিল যেই জায়গায় গেলে আমার গোড়া মাটি পর্যন্ত, হাঁটু পর্যন্ত মাটির নিচে ঢুকে যাইব, ওই জায়গায় আমি শহীদ হয়ে যাব। এই সামনেও যায় না, পিছনে যায় না, তাবু গাড়ো, এই জায়গার মধ্যে অবস্থান করো। আমার নানা জানের ভবিষ্যৎবাণী অনুযায়ী এই জায়গার মধ্যে আমি হুসাইন শাহাদাত বরণ করব। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে নবী তো দূরের কথা, নবীর আহলে বায়াত তো গায়েব। আরো জোরে বলেন গায়েব জানে। তাবু গাড়লেন মাওলা হুসাইন, তার সঙ্গীদেরকে ডাক দিয়ে বলে আপনারা একটা কাজ করেন, আপনারা গোপনে মদিনায় চলে যান। এবারে কই না গো না, আপনাকে একা রেখা আমরা মদিনায় যাব না। বাঁচতে যদি হয় একসাথে বাঁচব গো, মরতে যদি হয় একসাথে মরব। এবার উবাইদুল্লাহ বিন জিয়াদ ইবনে জিয়াদ সহ তারা চিঠি একটা পাঠাইলেন, হুসাইন আপনি সমঝোতায় আসেন, এজিদের কাছে বায়াত নেন, খুতবায় দাঁড়ায়া এজিদের নাম বলবেন, তাহলে আপনাকে মাফ করে দেওয়া হবে, আপনাকে মারা হবে না। আওলাদের রাসূল ডাক দিয়ে বলে, না, আমি আওলাদের রাসূল কখনো মিথ্যার কাছে মাথা নত করবো না। একবার কেন 1000 বার আমাকে তোমরা মারতে পারবা, তারপরেও সত্য কোনোদিন মিথ্যার কাছে মাথা নত করতে পারে। আপনি আমি এটা কি করলাম, জীবন বাঁচাইবার উদ্দেশ্য আছে, অসুবিধা নাই, কোনোভাবে জীবন না বাঁচাইয়া যাই, খুতবার মধ্যে ভালো হোক আর খারাপ হোক নামটা নিয়ে চলে যায়। কিন্তু না, যেই খুতবার মধ্যে আল্লাহর হাবিবের নাম আছে, মা ফাতেমার নাম আছে, শেরে খুদা মাওলা আলী মুশকিল কুশার নাম আছে, হাসান হুসাইনের নাম আছে, কিন্তু পাপিষ্ঠ ইয়াজিদের নাম। যুদ্ধ চলতেছে, বাজার আনা নেওয়া বন্ধ করে দিলেন। যেই ফুরাতের পানি পশু পাখি খাইল, কিন্তু নবীর বংশের কাউকে দেওয়া হইল না। না খাইতে 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 খাইতে
মায়ের স্তনের দুধ শুকায় গেছে, জিব্বা দিয়ে আর তুতু আসে না। 6 মাসের বাচ্চা আলিয়াজগর, আলিয়াজগর ওয়া 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 কইরা কান্দে। বড় গুনার আর বাবারা জবান খুলে বলেন, দুধের বাচ্চা যদি কান্দে মায়ের মন মানেনি। দুধের বাচ্চাটাকে একটা রুমাল দিয়া জড়াইলেন, জড়াইয়া স্বামীর কাছে চলে গেলেন। হুসাইন, যুদ্ধ যদি করতে হয় আমাদের সাথে করবে, অপরাধ করলে আপনি করছেন, আমি করছি। আমার দুধের বাচ্চাটা, আমার স্তনের মধ্যে দুধ নাই। এই যে দেখেন কত সুন্দর সুন্দর পাগড়ি পরে আছে ফুরাতের প্রান্তরে, তারা নামাজি, তারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, তারা মনে হয় ভালো মানুষ হবে। একটা কাজ করেন, আমার এই বাচ্চাটার জন্য একটু পানি চাইতে যান। হুসাইন ডাক দিয়া বলে, বিবি রে, বিবি, তারা নামাজি ঠিক আছে রে, তাদের মাথায় সুন্দর টুপি পাগড়ি ঠিক আছে, কিন্তু তাদের ভিতর ভালো না। আমার জাদুমণি রে পানি দিবে না, মায়ের মন তো মানে না। তারপরও মার কথা রাখতে গিয়া এই 6 মাসের বাচ্চাটারে কি করলেন, কোলের মধ্যে নিয়া ফুরাতের প্রান্তরে এইভাবে আকাশের দিকে উড়াইয়া ধরলেন। ডাক দিয়া বলে, ফুরাতবাসীরা তোমরা শুনো রে, ও কুফাবাসী তোমরা শুনো, যুদ্ধ করলে আমাদের সাথে করবা, অন্যায় করলে আমরা করছি, কিন্তু আমার 6 মাসের বাচ্চাটা কোনো অন্যায় করে নাই। একটা কাজ করো গো, আমার 6 মাসের বাচ্চাটার একটু পানি দাও না, দাও। এবার কারো জবান দিয়া কোনো কথা আসে না রে বাবারা। তাদের মুখে ছিল আল্লাহর জিকির, মুখে ছিল নবীর সুন্নাতদারি, এই শরীরের মধ্যে ছিল পাঞ্জাবি, মাথায় ছিল পাগড়ি। 6 মাসের বাচ্চাটার একটু পানিও দেয় নাই। অনেক দূর থেকে মাওলা হুসাইনকে উদ্দেশ্য করিয়া একটা নাফরমান তীর মারছে রে। এই তীরটা আইসা 6 মাসের দুধের বাচ্চার বুক দিয়া ঢুইকা গেছে। দুধের বাচ্চা আলিয়াজগর শাহাদাত বরণ করে ফেললেন। এবার হুসাইন ডাকে দিয়ে বলে, পাপিষ্ঠরা তোরা কি করলি রে, মার কাছে কি বুঝ দিব। এবার রুমালটারে পেঁচাইয়া মায়ের কাছে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে সন্তান তো আর ওয়া ওয়া করে কান্দে না। শহর বানু ডাকে দিয়া বলে, স্বামী, আমার জাদুমণি মনে হয় পানি পান করছে গো। ইন দি মিন টাইমে ডাক দিয়া বলে, হ্যাঁ তোমার জাদুমণি পানি পান করছে, তবে ফুরাতের পানি না রে, আমার নানা জানের হাতে হাউজে কাউসারের পানি। গভীর মনোযোগ বাবাজিরা আমার। এবার মা যখন সন্তানটাকে কোলে নিলেন, নেওয়ার পরে দেখতেছে নিজ দিয়ে রক্ত পড়তেছে। স্বামী, রক্ত কেন পড়ে? তোমার সন্তানকে তারা মেরে ফেলছে। এবার কাশেম ইমাম হাসানের সন্তান কই, ও চাচা,